আজ আমরা শুরু করতে যাব ত্রিকোণমিতি 4 ক্লাস 11। চ্যাপ্টারটার নাম হলো গুণিতক কোণ। গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল। ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেল নাম শুনে বোঝা যাচ্ছে যে মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ বলতে কি বোঝায়? কোণের গুণিতক। কোণের গুণিতক অর্থাৎ মাল্টিপল অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, বা মাল্টিপল অ্যাঙ্গেল, কোণের গুণিতক। এখন আমরা যা যা ফর্মুলা এখনো পর্যন্ত শিখেছি, যৌগিক কোণ, বিশেষত যৌগিক কোণ, বা আমরা যৌগিক কোণের পরেও ফর্মুলা শিখেছি, যোগফল গুণফলের রূপান্তর, আমরা ওই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা গুণিতক কোণের ফর্মুলাগুলো তৈরি করতে পারি। আমরা কিছু ফর্মুলা কিভাবে আসছে দেখব, তারপরে সবকটা ফর্মুলাকে এক জায়গায় লিখে ফর্মুলাগুলো মনে রাখার উপায় সেটা আমরা শিখব। দেখা যাক কিভাবে গুণিতক কোণের ফর্মুলাগুলো তৈরি হচ্ছে। প্রথম আমরা শিখব দুই গুণিতক। দুই গুণিতক অর্থাৎ কি? ধরো এ যদি একটা কোণ হয় তাহলে এর গুণিতক হচ্ছে 2a। এই 2a এটা হচ্ছে গুণিতক কোণ। অ্যাকচুয়াল কোণটা ছিল a, 2a করলাম। ঠিক আছে, এবার এক এক করে দেখা যাক ফর্মুলার মধ্যে কিভাবে আমরা বসিয়ে বসিয়ে জিনিসগুলো তৈরি করতে পারি। আমরা কি জানি? আমরা জানি sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, এবার আমার লাগবে কত? বিটা রাখবো না, এখানে একটাই কোণ তার গুণিতক, তার মানে বিটাকে আমি এ তে যদি চেঞ্জ করে দিই তাহলে এটা কত? a প্লাস a মানে কত হয়ে যাবে? 2a হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে, এগুলোকে বলে ত্রিকোণমিতিক অভেদ। এই ত্রিকোণমিতিক অভেদের মানেই হচ্ছে যে কোনো মানের জন্য ওটা হবে। তাহলে আমরা মনে করো উভয় পক্ষে যদি বি এর জায়গায় এ বসাই তাহলে ফর্মুলাটা ভ্যালিড থাকবে। তাহলে কি দাঁড়াবে? সাইন বি এর জায়গায় যদি এ বসাও তাহলে কত? সাইন এ প্লাস এ, সাইন এ প্লাস এ, তাহলে এটা হয়ে গেল সাইন এ কস এ, এটাও হয়ে গেল কস এ সাইন এ। অর্থাৎ যেখানে যেখানে বি ছিল আমি এ বসালাম। তাহলে এখন কি দাঁড়ালো ফর্মুলাটা? এখান থেকে ফর্মুলাটা দাঁড়ালো সাইন 2a ইকুয়াল টু, দেখো এটা দুটোই সেম জিনিস আছে, সাইন এ কস এ, সাইন এ কস এ, তার মানে 2 সাইন এ কস এ। বোঝা গেল? এই ফর্মুলাটা বলতে পারো আমরা গুণিতক কোণের প্রথম যে ফর্মুলা, এটা গুণিতক কোণের প্রথম ফর্মুলা আমরা শিখলাম, সাইন 2a ইকুয়াল টু এটা। একইভাবে আমরা একটু কসের ফর্মুলাতে যাই। ঠিক আছে, আমরা এখন এটা শিখলাম, পরে এই সমস্ত ফর্মুলাগুলো এখানে লিস্ট করা হবে, তাহলে আমরা সব ফর্মুলাগুলোকে এক জায়গায় দেখতে পাবো। তখন কিভাবে মনে রাখতে হবে সেটা বুঝলাম। এখন খালি দেখছি যে কিভাবে আসছে অ্যাকচুয়ালি। cos cos a প্লাস b কি ফর্মুলা ছিল? cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, এখন আগের মতোই b এর জায়গায় আমরা কি করছি? a দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? cos a প্লাস a, এটা হয়ে গেল cos a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু sin a। তার মানে cos 2a মানে কত? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার আমরা পরবর্তীতেও একই কথাতে আবারও আসবো। এখনকার মতো এটা হচ্ছে cos 2 এর ফর্মুলা, এটা হচ্ছে cos 2 এর কিন্তু বেসিক প্রথম ফর্মুলাটা এটা। এবার এটাকে পরিবর্তন করে অনেকগুলো আকার করা যায়। cos স্কয়ারের জায়গায় যদি আমি লিখি 1 মাইনাস sin স্কয়ার a লিখতেই পারি, আর এই sin স্কয়ার a ছিল
তাহলে কি দাঁড়ালো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে এখন দাঁড়ালো যে cos 2 এর এটা যেমন একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। এটা আবার মনে করো ওইটাতে যদি তুমি সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এ লেখো, মানে এই লাইন থেকে আমি ধরো এখানে লিখছি, তাহলে কি দাঁড়াবে কস স্কোয়ার এটাকে রাখলাম মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় লিখছি 1 মাইনাস কস স্কোয়ার এ। তার মানে কস স্কোয়ার এ মাইনাস 1 আর এটা মাইনাস 1 এসে প্লাস কস স্কোয়ার এ। তাহলে কি পাচ্ছি 2 কস স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর এখান থেকেই দেখতে পাচ্ছি cos 2 এর কিন্তু তিনটে ফর্মুলা আমি হাতে পেলাম, নাম্বার 1, নাম্বার 2 আর এটা হচ্ছে নাম্বার 3। তোমাকে কিন্তু তিনটেই মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা করব। ঠিক আছে, আরো কয়েকটা ফর্মুলা দেখব এবং তারপর ফর্মুলাগুলো লিস্ট করব। এবার আমরা সব ফর্মুলাগুলো এক জায়গায় করে লিখে একটু শিখে নেব এবং তার সঙ্গে মুখস্থ করার উপায়গুলো মনে রাখব। ঠিক আছে, আমরা বোর্ডেতে সব ফর্মুলাগুলো চেষ্টা করেছি এক জায়গায় লিপিবদ্ধ করার, এবার সেগুলোকে মনে রাখার উপায়গুলো দেখব। দেখেন, সাইন 2a 2 সাইনে কসে, এখন এটাকেই আবার tan এর ফর্মে লিখে এই ফর্মে করা যায়। আমরা সেটাকে একেবারে লিখেছি, কিভাবে এসেছে সেটা না দেখিয়ে একেবারে লিখেছি। তাহলে আমার ফর্মুলা কটা হচ্ছে, সাইন 2 এর দুটো ফর্মুলা, 2 সাইনে কসে আর 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এটা একটা ফর্মুলা, এটা দুটো ফর্মুলা। তাহলে কি দাঁড়ালো সাইন 2 এর ওই দুটো ফর্মুলা, এটা একটা এটা একটা হলো। cos 2a, cos 2 এর দেখেছি এটা হচ্ছে প্রথম ফর্মুলা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস 2 sin স্কয়ার a 2 cos স্কয়ার a মাইনাস 1, 3 নম্বর ফর্মুলা। আর এটারও একটা tan এর রূপ আছে, 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তোমাকে কিন্তু চারটেই মনে রাখতে হবে এবং যখন যেটা প্রয়োজন তখন সেটা সেই অঙ্কের ক্ষেত্রে সেইভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, একইভাবে tan 2a 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। একটু খেয়াল করতে বলবো, sin 2 এরও নিচে 1 প্লাস tan স্কয়ার a, cos 2 এরও নিচে 1 প্লাস tan স্কয়ার a, কিন্তু tan 2 এর বেলায় 1 মাইনাস tan স্কয়ার a, 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, এবার হচ্ছে 3 এর ফর্মুলাগুলো। 3 এর ফর্মুলাগুলোর ক্ষেত্রে এখানে sin 3a হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a, cos 3a একইভাবে, কিন্তু এটার বেলায় 4টা আগে। এইভাবে মনে রাখতে হবে তোমাকে যে sin এর বেলায় এই 4 এর জিনিসটা পরে, cos এর বেলায় 4 এর জিনিসটা আগে, কিন্তু 4 যেখানে সেখানেই কিউব। ঠিক আছে, 4 sin কিউব a, এটার বেলায় 3 sin a মাইনাস 4 sin কিউব a, কিন্তু এটার বেলায় 4 cos কিউব a আগে, 4 cos কিউব a মাইনাস 3 cos a, cos 3a। আর tan 3 এর ফর্মুলা এই 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, দুটো ফর্মুলা থেকে দুটো জিনিস আমরা একটু দেখব। এই cos 2 এর এই ফর্মুলাটা থেকে একটা জিনিস আমরা করতে পারি, ভেবে দেখো। cos 2a মানে 1 মাইনাস 2 sin স্কয়ার a, তার মানে যদি আমরা cos 2a কে ওপাশে নিয়ে যাই তাহলে কত পাবো, 1 মাইনাস cos 2a। cos 2a কে ওপাশে নিয়ে গেলে 1 মাইনাস cos 2a, আর 2 sin স্কয়ার কে এপাশে নিয়ে এলে প্লাস হয়ে যাবে। তার মানে কি পাচ্ছি, 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কয়ার a। এইটা একটা ডেরিভেশন ফর্মুলা যেটা ভীষণভাবে তোমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। একইভাবে যদি cos 2 এর সঙ্গে এইটার সম্পর্কটা দেখি, 2 cos স্কয়ার a মাইনাস 1
এবং 1টাকে এপাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াবে 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কস স্কোয়ার a। এগুলো কিন্তু নতুন ফর্মুলা নয়, দেখতেই পাচ্ছ এই সম্পর্কটা থেকে এটা পেলাম আর এই সম্পর্কটা থেকে এটা পেলাম, কিন্তু এটা 1 আছে, 1 প্লাস। এই দুটো ফর্মুলাই ভীষণভাবে তোমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে দেবে। 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ার a, 1 প্লাস কস 2a সমান 2 কস স্কোয়ার a। এবার স্বাভাবিকভাবেই 1 মাইনাস কস 2a কে 1 প্লাস কস 2a দিয়ে যদি ভাগ করে দাও, 1 মাইনাস কস 2a কে যদি 1 প্লাস কস 2a দিয়ে ভাগ করে দাও, তাহলে ডান দিকে কি হবে? 2 সাইন স্কোয়ার a বাই 2 কস স্কোয়ার a হবে। তাহলে 2 কেটে গিয়ে কত দাঁড়াবে? ট্যান স্কোয়ার a। প্রয়োজন পড়লে এই ভাগ করে যে ফর্মুলাটা, সেটাও তুমি ব্যবহার করার দরকার হতে পারে অঙ্কের উপর নির্ভর করে। আমরা এরপর এক এক করে অঙ্ক দেখব এবং সেখানে ফর্মুলাগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে, একেবারে ছোট্ট লেভেলের অঙ্ক থেকে একটু আস্তে 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 করে একটু বড় অঙ্কতে আমরা যাব। তাহলেই আমাদের ফর্মুলাগুলো আমাদের একেবারে আত্মস্থ হয়ে যাবে। এবারে ফর্মুলাগুলোর প্রয়োগ একেবারে ছোট অঙ্ক থেকে বড় অঙ্কতে কেমনভাবে হচ্ছে সেটা শিখব। দেখো, একটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো এটা। এবার লেফট হ্যান্ড সাইডটা প্রথম লিখবো যেমন লেখা, কিভাবে পরিবর্তন করব। যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা দেখো আলফা অ্যাঙ্গেল, এগুলো সব 2 আলফা রয়েছে। তাহলে 2 আলফা থেকে আলফাতে যেতে গেলে আমাকে গুণিতক কোণে যা যা জানা ফর্মুলা সেগুলো আমরা ব্যবহার করব। 1 প্লাস কস 2 আলফা আমরা আগেই শিখলাম। 1 প্লাস কস 2 আলফা 2 কস স্কোয়ার আলফা হবে। আর সাইন 2 আলফা এটা তো জানা, 2 সাইন আলফা কস আলফা। 1 মাইনাস কস 2 আলফা 2 সাইন স্কোয়ার আলফা, আর এটা যেমন 2 সাইন আলফা কস আলফা। ওপর থেকে কমন নিয়েছি 2 কস আলফা, এটা থাকছে ভেতরে। এটা থেকে কমন নিয়েছি 2 সাইন আলফা, তাহলে এটা থাকছে ভেতরে সাইন আলফা কস আলফা। এটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, কস আলফা বাই সাইন আলফা মানে হচ্ছে কট আলফা। কট আলফা মানেই দেখো রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত। এখন আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে যেটা প্রমাণ করতে দিয়েছে, ডান দিকটা দেখে বাঁ দিকটাকে কি করতে হবে একেবারে দেখেই বোঝা যাচ্ছে না। সেই রকম ক্ষেত্রে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখেছি, লিখে যতটা সরল আকারে করা যায় বা গুণিতক কোণের ফর্মুলাগুলো প্রয়োগ করা যায় সেটা আমরা ব্যবহার করব। কেননা এখানে দেখো ওই যেটা বলছিলাম যে বোঝা যাচ্ছে না, এখানেও 8 আলফা আছে, ওখানেও প্রমাণের জায়গাতে 8 আলফা রয়েছে। তাহলে আমরা কি করি, স্টার্টিং করি। করে কি করেছি, সেক 8 আলফা মাইনাস 1, তাহলে এটাকে 1 বাই কস আলফা 8 আলফা মাইনাস 1 করেছি, এটাকে 1 বাই কস আলফা মাইনাস 1 করেছি। এখানে লসাগু করেছি, লসাগু করে এটাকে উল্টে দিয়ে দেখো পরের স্টেপে উল্টে দিয়ে লিখেছি। এবার 1 মাইনাস কস 8 আলফা। আচ্ছা, গুণিতক কোণের ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। দেখো 1 মাইনাস কস 2 আলফা যদি 2 সাইন স্কোয়ার আলফা হয়, তাহলে 1 মাইনাস কস 8 আলফা হবে 2 সাইন স্কোয়ার 4 আলফা। 2 আলফা থেকে আলফা হয়, অর্ধেক হয়ে যায়, তাহলে 8 আলফা থেকে হবে 4 আলফা। ফর্মুলার ধরনটা একই, খালি ওই রকম ভাবে পরিবর্তন হবে। 1 মাইনাস কস অফ 4 আলফা হবে তাহলে 2 সাইন স্কোয়ার 2 আলফা। ঠিক আছে, এবার এখানে 2টাকে বাইরে রাখলাম, এইখানে আছে সাইন স্কোয়ার 4 আলফা, এটাকে লিখলাম 2 সাইন 2 আলফা। তাহলে 4 আলফা হলে 4 এর আলফার অর্ধেক, 2 সাইন 2 আলফা কস 2 আলফা, এটার হোল স্কোয়ার। এটাকে 2 সাইন স্কোয়ার আলফা, এটাকে এদিকটা একই রেখেছি, কস 4 আলফা 2 সাইন স্কোয়ার 2 আলফা। এই 2 কেটে দিয়েছি। এবার এটা হোল স্কোয়ারটা ভেঙে দিলে কত হয়, 4 সাইন স্কোয়ার 2 আলফা কস স্কোয়ার 2 আলফা, কস 8 আলফা যেমন আছে, কস 4 আলফা সাইন স্কোয়ার 2 আলফা। এই সাইন স্কোয়ার 2 আলফা আর এই সাইন স্কোয়ার 2 আলফা কেটে গেল।
এবার দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখেছি জাস্ট, কিন্তু এই পর্যন্ত এসেও আমরা প্রমাণের কাছাকাছি, যেটা প্রমাণ করতে বলেছে সেটার কাছাকাছি পৌঁছানোর কোনো রাস্তা আমাদের চোখে পড়ছে না। এইসব ক্ষেত্রে আমরা করব কি, এই পর্যন্ত আসার পর আমরা যেখানে করছি সেখানে 2-3টা লাইন বা বেশ কয়েকটা লাইন লেখার মতো জায়গা ফাঁকা রেখে আলাদাভাবে রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। দেখব লেফট হ্যান্ড সাইডটা এই পর্যন্ত এসেছি, রাইট হ্যান্ড সাইডটাকে ভেঙে আবার এই জায়গায় পৌঁছতে পারি কিনা, আমরা সেই চেষ্টাই করব। এবারে দেখো রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইড লিখেছি tan আলফাকে tan 8 আলফাকে sin 8 আলফা বাই cos 8 আলফা, tan 2 আলফাকে sin 2 আলফা বাই cos 2 আলফা করে এটা এখানে উল্টে দিয়েছি। তাহলে এই জিনিসটা এবার উল্টে দেওয়ার পর এবার এই যে sin 8 আলফা একে গুণিতক কোণের ফর্মুলায় ভেঙেছি 2 sin 4 আলফা, মানে 8 আলফার অর্ধেক হয়ে যাবে 4 আলফা cos 4 আলফা cos 2 আলফা রেখেছি। cos 8 আলফা যেমন আছে থাকলো, sin 2 আলফা থাকলো, এই 2 রইল। sin 4 আলফা cos 4 আলফা তো আর কিছু করা যাবে না, sin 4 আলফা, sin 4 আলফাকে আবার গুণিতক কোণের ফর্মুলায় ভাঙবো। sin 4 আলফা এটা মানে হচ্ছে 2 sin 2 আলফা cos 2 আলফা, আর এগুলো যেমন আছে রেখে দিলাম, cos 8 আলফা sin 2 আলফা। দেখো এই sin 2 আলফা আর এই sin 2 আলফা কেটে গেল, এবার গুণ করলে কত 4 cos 4 আলফাটা লিখলাম, আর cos 2 আলফা গুণ করে হচ্ছে cos স্কয়ার 2 আলফা, আর নিচে cos 8 আলফা। এবার আমরা উপরের দিকে তাকিয়ে দেখব, খাতাতে উপরের দিকে তাকিয়ে দেখব যে লেফট হ্যান্ড সাইডটাও কি এই জায়গাটাতে এসেছে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডও এই জায়গায় এসেছে, রাইট হ্যান্ড সাইডও এই জায়গায় এসেছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। যদি গুণিতক কোণের ফর্মুলাগুলো দেখি তাহলে আমরা কি দেখব, যখন আমরা বাঁ দিক থেকে ফর্মুলাটা ডান দিকে যাচ্ছি, যেমন ধরো sin 2a কে 2 sin a cos a লিখি, তার মানে কি sin 2a থেকে ডান দিকে উৎপাদক আকারে লিখলাম, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে ডান দিকের উৎপাদক আকার থেকে আমাকে বাঁ দিকের অ্যাঙ্গেলটাতে যেতে হবে, অর্থাৎ 2 sin a cos a সেটাকে প্রয়োজন পড়লে আমি লিখতে হবে sin 2a। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেগুলোর ক্ষেত্রে সবই আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেছিলাম, উৎপাদক আকারে লিখেছিলাম। এখন উৎপাদক থেকে আমরা কিভাবে বাঁ দিকে যাব সেরকমই একটা অঙ্ক দেখব। দেখো প্রমাণ করো এটা বলেছে। এখন এই এত বড় বারবার করে লেখার অসুবিধা বলে আমরা কি করেছি, π/15, দেখো π/15 তার 2 গুণ, তারপর 4 গুণ, তারপর 8 গুণ এরকম আছে। আমরা ধরে নিয়েছি এটা এরকম, ধরি π/15 সমান থিটা, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি দাঁড়ালো, 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই গুণ আকারে রয়েছে, কিন্তু এমনিতে কোনো ফর্মুলা নেই এর মধ্যে। এটাকে ফর্মুলা বানাতে গেলে আমার অন্তত একটা সাইনের কিছু লাগবে। তাহলে আমরা কি করলাম, 16 থেকে আমরা কি করলাম, লিখলাম 8 বাইরে লিখলাম, আর এখানে লিখলাম 2 sin থিটা cos থিটা। বাকি সবাই আছে, এই sin থিটাটা নতুন করে আনলাম, যেহেতু sin থিটা এনেছি তাহলে তাকে অ্যাডজাস্ট করতে হবে, নিচে ভাগ করতে হবে sin থিটা দিয়ে। পরের স্টেপে কি করছি, 8/sin থিটা লিখলাম, এই যে 2 sin থিটা cos থিটা, এটা কত, এটা মানে sin 2 থিটা, তারপর cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। আবার একই প্রসেস বারবার এখানে ইউজ করতে হবে। 8 এটাকে লিখতে পারি 4 × 2, 4টা বাইরে রাখলাম, 2টাকে এইভাবে লিখলাম, 2টা এখানে দিলাম, sin 2 থিটা cos 2 থিটা, আর cos 4 থিটা cos 8 থিটা রইল। এটা দেখো 2 sin 2 থিটা cos 2 থিটা, মানে এটা কার ফর্মুলা, sin 4 থিটার ফর্মুলা। পরের লাইনে তাই লিখেছি 4 sin 4 থিটা cos 4 থিটা cos 8 থিটা, নিচে sin থিটা যেমন আছে থাকলো।
4 থেকে একটা 2 বাইরে করে নিলাম, একটা 2 ভেতরে এখানে লিখলাম 2 sin 4 থিটা cos 4 থিটা, cos 8 থিটা বাইরে, sin থিটার নিচে যেমন আছে তারপরে 2 sin 4 থিটা cos 4 থিটা মানে কত? sin 8 থিটা, তাই লিখেছি 2 ছিল 2 sin 8 হচ্ছে sin 8 থিটা cos 8 থিটা বাই sin থিটা। এবার এটা মানে কত? 2 sin 8 থিটা cos 8 থিটা মানে হচ্ছে sin 16 থিটা, নিচে sin থিটা। আচ্ছা 16 থিটার মান কি আমরা জানি? জানি না, অথচ আমাকে প্রমাণ করতে হবে একটা সাংখ্য মান -1। 16 থিটাকে লিখতে পারি 15 থিটা প্লাস থিটা। আচ্ছা এরকম ভাবে কেন লিখলাম? কারণ আমার 15 থিটার মান জানা আছে। 15 থিটা মানে পাই, পাই বাই 15 যদি থিটা হয় তাহলে 15 থিটা মানে পাই, সেই জন্য আমরা এটাকে লিখলাম 15 থিটা প্লাস থিটা। তার মানে সাইন পাই প্লাস থিটা, পাইটাকে লিখে দিলাম 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। সাইনের এখানে জোড় গুণিতক আছে, জোড় গুণিতক মানে সাইন থিটা থাকবে, কিন্তু কার ঘরে পড়ছে দেখো, এটা কোন কোন কোয়াড্রেন্টে? 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে, tan এর কোয়াড্রেন্ট, সেখানে আছে কত? সাইন, তাহলে মাইনাস হবে, মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা, কাটাকাটি গেলে -1, -1 মানে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার আমরা একটা অঙ্ক করব যেটাতে 3 ফর্মুলাটা আছে, 3 আলফা বা 3a, এই গুণিতক কোণের ফর্মুলা ব্যবহার করব। আমরা কি জানি? cos 3 এর ফর্মুলাটা যদি তুমি মনে করো, cos 3 এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। সেটাকে কাজে লাগিয়ে এখানে একটা অঙ্ক করব। দেখো এটা প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে cos কিউব এ 120 প্লাস আলফা, এ নয় আলফা, cos কিউব 120 প্লাস আলফা প্লাস cos কিউব 240 প্লাস আলফা এরকম আছে। এখন তোমার এখানে তো 3 দিয়ে অ্যাঙ্গেলটা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 এর ফর্মুলায় যে কিউবটা থাকে সেই কিউবটা এখানে সবেতেই রয়েছে। এখন cos 3 এর ফর্মুলাটা হচ্ছে 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, তাহলে এখানে শুধু cos কিউব টাইপের আছে, 4টা নেই, তাহলে আমাকে নিশ্চয়ই 4কে নিয়ে আসতে হবে। 4কে নিয়ে আসার জন্য আমরা কি করলাম? 1/4 দিয়ে ভাগ, মানে 1/4 লিখলাম, 4 নিচে লিখলাম, আর 4 দিয়ে সবার সাথে গুণ করে দিলাম। তাহলে কত হলো? 4 cos কিউব আলফা, 4 cos কিউব 120 প্লাস আলফা, 4 cos কিউব 240 প্লাস আলফা। এবার ওই ফর্মুলাটা থেকেই তুমি খাতায় পাশে লিখে নাও, রাফ ওয়ার্কের জায়গায় ডান দিকে, যে কিভাবে আছে cos 3 আলফা যদি 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা হয়, তাহলে 4 cos কিউব আলফা মানে কত হবে? cos 3 আলফা প্লাস 3 cos আলফা হবে। একইভাবে 4 cos কিউব এটা মানে কত? cos 3 আলফা, এখানে আলফার কাজ করছে পুরোটা, 120 প্লাস আলফা, এই পুরোটা মিলে আলফার কাজ করছে। তার মানে এটাকে 3 দিয়ে গুণ করলে কি দাঁড়ায়? 3 দিয়ে গুণ করলে এটা হয় 360 প্লাস 3 আলফা। এবার সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য 360কে লিখেছি 90 ডিগ্রি ইন্টু 4 প্লাস 3 আলফা, প্লাস কি হলো? এই যে cos 3 আলফা হলো প্লাস 3 cos আলফা, 3 cos আলফা, আলফার কাজ করছে 120 ডিগ্রি প্লাস আলফা, লিখেছি। এবার এটা আবার একইভাবে 4 cos কিউব, এখানে আলফার কাজ করছে 240 প্লাস আলফা, তার মানে প্রথম হচ্ছে cos 3 আলফা, তার মানে cos 3 আলফা cos 3 ইন্টু 240, 3 ইন্টু 240 হচ্ছে 720, কিন্তু 720 না লিখে আমি ওটাকে লিখছি 90 ইন্টু 8 প্লাস 3 আলফা, 3 ইন্টু এটা পুরোটা হবে, 3 ইন্টু 240 হচ্ছে 720 প্লাস 3 আলফা, তাহলে এখানে 720টাকে 90 ইন্টু 8 প্লাস 3 আলফা লিখেছি, প্লাস 3 cos আলফা, 3 cos আলফা, আলফার কাজ করছে এই যে 240 প্লাস আলফা হলো। এবার পরের স্টেপটাতে এসো, 1/4 cos 3 আলফা প্লাস 3 cos আলফা যেমন আছে লিখলাম। এটা কোন ঘরে পড়ছে? কসের জোড় গুণিতক, তার মানে cos 3 আলফা, আর চিহ্ন হবে প্লাস, কেননা অলের ঘরে পড়ছে, 90 ইন্টু 4 প্লাস 3 ক্রস, এটা যেমন আছে রাখলাম। এটা দেখো
90 ইন্টু 8 প্লাস 3 আলফা, এটাও জোড় গুণিতক, তার মানে cos 3 আলফা। আবার 90 ইন্টু 8 4 আর 4 8 প্লাস 3 আলফা, তার মানে এটাও অলের ঘরে পড়ছে, তাহলে cos 3 আলফা, মানে প্লাস চিহ্ন রইল, প্লাস 3 cos 240 প্লাস আলফা লিখে রেখে দিলাম। এবার দেখো কটা cos 3 আলফা রয়েছে, এখানে একটা cos 3 আলফা, এখানে একটা cos 3 আলফা, এখানে একটা cos 3 আলফা, তাহলে তিনটে যোগ হয়ে কত হয়ে গেল 3 cos 3 আলফা। আর এটাতে রয়েছে 3 cos আলফা, এটাতে রয়েছে 3 cos 120 প্লাস আলফা, এটাতে রয়েছে 3 cos 240 প্লাস আলফা। এই তিনটে থেকে এটা এটা এবং এটা থেকে 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 240 প্লাস আলফা, ব্র্যাকেট ক্লোজ করলাম। 3 cos 3 আলফা যেমন আছে থাকলো, 3 যেমন আছে থাকলো, এই cos আলফা যেমন আছে রাখলাম। এই দুটো দেখো cos c প্লাস cos d, যোগফল গুণফলের রূপান্তরে এখানে যোগফল থেকে গুণফলের যে ফর্মুলা cos c প্লাস cos d, ওই ফর্মুলার কথা খেয়াল করো। c প্লাস d, c বড়টাকে ধরছি 240 প্লাস আলফা, ওটাকে c ধরছি, এটাকে d ধরছি। ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, লিখেছি, পুরোটাই লিখেছি তোমাদের সুবিধার জন্য, পুরোটাই লিখেছি। c প্লাস d বাই 2, 240 প্লাস আলফা প্লাস 120 প্লাস আলফা বাই 2 ইন্টু cos c মাইনাস d, 240 প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা বাই 2। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, 3 cos 3 আলফা লিখলাম, 3 ব্র্যাকেটে cos আলফা রাখলাম প্লাস 2, এখানটা একটু বুঝে নাও, 240 আর 120 যোগ করলে কত হয় 360, 360কে 2 দিয়ে ভাগ করলে হয় 180, সেটাকে লিখলাম 2 ইন্টু 90। আর আলফা আর আলফা যোগ করে কত হয় 2 আলফা, 2 আলফা বাই 2 করলে কত হয় আলফা। এটার বেলায় cos, এই যে এটা cos c minus cos d, সরি cos c minus d by 2 যেটা করেছো, আলফা আলফা কেটে গেল, 240 থেকে 120 বিয়োগ মানে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ইন্টু cos 60 লিখলাম। পরের লাইনে কি আসছে দেখো, 3 cos 3 আলফা, 3 রাখলাম cos আলফা, এটা কত 90 ইন্টু 2 প্লাস আলফা, 90 এর জোড় গুণিতক, তাহলে cos আলফা হলো, কিন্তু পড়ছে কার ঘরে, cos 2 ইন্টু 90 প্লাস আলফা, 2 ইন্টু 90 প্লাস আলফা tan এর ঘরে পড়ছে, তার মানে মাইনাস হলো, মাইনাস 2 cos আলফা, আর cos 60 মান কত হাফ, এই দুই কেটে গেল, তাহলে কত হলো মাইনাস cos আলফা, cos আলফা মাইনাস cos আলফা মানে 0, ব্র্যাকেটের ভেতরটা 0 হয়ে যাচ্ছে, 3 ইন্টু 0 মানে 0, এই পোর্শনটা বাদ হয়ে যাচ্ছে। 3 cos 3 আলফা তার সঙ্গে 1 এর 4 গুণ করলে কত হচ্ছে 3 এর 4 cos 3 আলফা, দেখো ওটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত হলো। ঠিক আছে, বোর্ডে তোমাদের যে অঙ্কগুলো লেখা আছে, এখানে যে 4টে অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো একেবারে শেষে করবে। তার আগে হচ্ছে ভিডিওতে যে অঙ্কগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেই অঙ্কগুলোই আবার নিজেরা নিজের হাতে প্র্যাকটিস করবে খাতায়, তারপর যে কোনো টেক্সট বুকের এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করবে, এবং শেষে এই অঙ্কগুলো, বোর্ডের অঙ্কগুলো করবে। ঠিক আছে, তাহলেই আশা করি গণিতজ্ঞান চ্যাপ্টারটা পুরোপুরিভাবে তোমাদের রপ্ত হয়ে যাবে।